হাই বন্ধুরা, আজকে আমরা চলে এলাম শ্রীরাম মায়াপুর নগরীতে। আর এখানে আসার জন্য কিন্তু আমি 3 বছর ধরে অপেক্ষা করছি। কেন জানি না, আমার কিন্তু আসতে অনেক ইচ্ছা করছিল, কিন্তু কেন আসতে পারিনি, হয়তো আমাকে প্রভু ডাকেনি, আজ ডেকেছে তার জন্য এলাম। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এলাম। আর এটা কিন্তু খাবারের টুকুন সবাই কানেক্ট করে নিচ্ছে। আর এই মন্দিরটা, ভাই ভাই, এই মন্দিরটা অসাধারণ, এতটা সৌন্দর্য এই মন্দিরে। টানে আমি এসেছি অত দূর থেকে, আমার বাড়ি মালদা থেকে আমি একদিনের ট্যুরে গেছি মায়াপুর ঘুরতে। হ্যাঁ বন্ধুরা, একদিনের ট্যুরে আমরা বিকেলেই আবার চলে যাব। আর এই মন্দিরটা সমাধি মন্দির, শ্রী প্রভু শিলাপাতের সমাধি মন্দির, এত সুন্দর দেখতে না। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই মন্দির প্রাঙ্গণে প্রভুর টানে দর্শন করতে। আর এখানে আসলে এতটাই তোমরা শান্তি অনুভব করবে, জীবনে যত টেনশন থাকুক, এখানে যদি তোমরা একবার আসো, এতটা ভালো লাগবে তোমরা নিজেও কল্পনা করতে পারবে না। এত সুন্দর পরিবেশ এই জায়গাটা। আমি আমার বন্ধু খুবই ঘুরলাম এই জায়গাটা, ঘুরে তো মনেই হচ্ছে না, আরও আসতে হবে। আর এখানে বিভিন্ন রকমের মন্দিরে ভরা মায়াপুর শ্রীনগরী ঘুরতে গেলে কিন্তু অনেকটা দিন লেগে যাবে, প্রায় 3-4 দিন হাতে রেখে আসতে হবে, তারপরে কিন্তু ঘুরে সবটা সম্ভব হবে। কিন্তু আমরা একদিনের ট্যুরে এসেছি, তাই যতটা পারি ততটা আমরা ঘুরে নিচ্ছি মায়াপুর নগরীতে। তোমরা যারা একদিনের জন্য মায়াপুরে আসতে চাও, তোমরা কিন্তু একদিনে সবটা ঘুরে কভার করতে কিন্তু পারবে না। তোমাদেরকে ম্যাক্সিমাম 3 দিনের হাতে সময় রেখে আসতে হবে, কিন্তু আমাদের হাতে সময় নেই বলে আমরা একদিনের জন্য এসেছি মায়াপুরে। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে।